10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে একদম রসমালাই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 5 মিনিটে 100 পিস রসমালাই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর সময়টা আপনারা জেনে রাখুন, মাত্র 5 মিনিট। এখন পুজোর সময় দেখবেন রান্না করে যদি সারাটা দিন সময় কেটে যায় তাহলে ঠাকুর দেখতে যাবেন কখন, একটু সাজবেন বুঝবেন কখন। তো আপনাদের কথা মাথায় রেখে মাত্র 5 মিনিটে মিষ্টি বানিয়ে দেখাবো। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এখানে 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট 4 প্যাকেট নিয়েছি। এই দেখুন, আপনারা 2 প্যাকেট 3 প্যাকেট দিয়েও করতে পারেন। তো এবারে একটা পাত্রের মধ্যে গুঁড়ো দুধগুলো আমি নিয়ে নেব। আপনারা এই রেসিপিটা একবার দেখলেই খুব ভালোভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর যেসব বন্ধুরা একদম রান্নাঘরে নতুন, সেই সব বন্ধুরাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবারে 1 চামচ এখানে ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেব। আপনারা একটু চামচ মেজারমেন্ট করে দেবেন। আজকে রান্নাঘরে আর কি চামচ আনতে ভুলে গেছি। তো এইভাবে 1 চামচ ঘি দিয়ে ভালো করে একটু ময়েম করে নেব। এবারে এই পাত্রটা একটু সরিয়ে দিয়ে আরও একটা পাত্র নেব। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা প্রথমত ফেটে নিতে হবে। এই দেখুন, খুব সুন্দরভাবে ডিমটা ফেটে নিয়েছি। এবারে যেটা করব, এই যে ময়েম করে রেখেছিলাম অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি বলে রাখি, আমার অনেক বন্ধুদের মনে হতে পারে যে ডিমটা দিচ্ছি বলে হয়তো মিষ্টিটা ডিমের কোনো একটা ফ্লেভার পাওয়া যাবে। একদমই নয়, একদম নরম সফট হবে। আর মাত্র 5 মিনিটের মধ্যে এই রসমালাইটা তৈরি করে নিতে পারবেন। একদম পুরো রেডি করে নিয়েছি। আর দেখবেন হাতের মধ্যে এইভাবে লেগে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এবারে হাতটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করব সেই সময়টুকু একটু রেস্টে রেখে দেব। পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে চাপাটা খুলে নেব। আর এখানে নিয়েছি ঘি। এইভাবে হাতের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে রসমালাইয়ের শেপগুলো আমি একে একে দিয়ে দেব। দেখুন, এখান থেকে ঠিক আমি একদম ছোট্ট করে লেচি কেটে নিয়ে এবারে যেটা করতে হবে, সম্পূর্ণ গোল করতে হবে। একটু কোথাও যদি ফেটে যায় তাহলে কিন্তু মিষ্টি যখনই আপনারা রেডি করবেন একদম পুরো ফেটে যাবে, দেখতে বিশ্রী হবে। তো ভালো করে একদম দেখুন এরকমই গোল করে নিয়েছি। আর এই যে সাইজটা আপনারা দেখা পাচ্ছেন, যখনই রেডি হবে এর 2 থেকে 3 ডবল মিষ্টির শেপটা চলে আসবে। এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, কোথাও কিন্তু ফাট ভাব আসেনি। আপনারা দেখে বুঝতে পারছেন। একে একে এইভাবে এই মিষ্টির শেপগুলো নিয়ে নেব। আর মাঝে মাঝে একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব। এই যে রসমালাই তৈরি করছে, তুমি হাতে বানাচ্ছ, খুবই সুন্দর হচ্ছে। এই যে 5 মিনিটের মধ্যে তুমি যে রসমালাই তৈরি করছো, হেভি সুন্দর, হেভি সুন্দর। আর বন্ধুরা, আমাদের যেখানে রান্নাঘর চারিদিক দিয়ে গান বাজছে। 3 জায়গায় ঠাকুর উঠেছে, তো 3 জায়গায় গান বাজছে হয়েছে। হ্যাঁ, আর এখন যেহেতু 1 সপ্তাহ ভর থাকবে, আর আপনাদের সাথে যদি 1 সপ্তাহ রেসিপি যদি শেয়ার না করি আমারও মনটা খারাপ লাগবে। তো যতটা চেষ্টা করছি জোশে বলার, যদি কোথাও যদি ভয়েস ওভার দিতে হয় দেবো, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর বিশেষ করে পুজোর সময় যদি সারাক্ষণ রান্নাঘরে কেটে যায় তাহলে ঠাকুর দেখবো কখন আর একটু সাজুগুজু করবো কখন। তো সেই জন্য মাত্র 5 মিনিটের মধ্যে রসমালাই বানিয়ে নিতে পারবে। মিষ্টি শেপগুলো বানিয়ে নিয়েছি। আর এত সহজে এই মিষ্টি শেপগুলো বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 2 মিনিট সময় থাকলে আপনারা কিন্তু এই মিষ্টি শেপগুলো বানিয়ে নিতে পারবেন। একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, গরম কড়ার মধ্যে দিয়ে দেব। আমি ঠিক 2 চামচ চিনি দিয়ে দেব। আর আপনারা আরো 1 চামচ চিনি অ্যাড করতে পারেন। মিষ্টির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বড় চামচ বলে 2 চামচ চিনি ব্যবহার করলাম। আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত গুলছে একটু অপেক্ষা করব। সুন্দরভাবে চিনি গুলে গেছে আর দুধটাও প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে যে মিষ্টির শেপগুলো রেডি করে রেখেছিলাম একে একে দুধের মধ্যে দিয়ে দেব।
কত বড় বড় হয়েছে শুধু দেখুন। আমি বলেছিলাম যে শেপটা বানাবো তার 2 ডবল হবে। আপনারা তো দেখে বুঝতে পারছেন যে কত বড় বড় হয়েছে শুধু দেখুন। এই রসমালাইগুলো মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো রসমালাই রেডি হয়ে যাবে। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এবার আমি একটা মিষ্টি কেটে দেখাবো কতটা নরম সফট হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আপনারা তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর ভিতর থেকে একদম নরম সফট হয়েছে। প্রত্যেকটা মিষ্টি এত সুন্দর নরম হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। একবার যদি আপনারা এই মিষ্টি বানিয়ে খান মুখে লেগে থাকার মতো, আর বারে বারেই বানিয়ে খাবেন, ভীষণ মজার। এবার একটা পাত্রের মধ্যে মিষ্টিগুলো তুলে নেব। একদম পুরো লো আছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর কত সুন্দর হয়েছে শুধু আপনারা দেখুন। এই দেখুন দিদি, বলো কত সুন্দর হয়েছে শুধু দেখো। সুন্দর হয়েছে রসমালাই। সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম যদি আপনারা মাত্র 5 মিনিটের মধ্যে এই রসমালাইগুলো বানিয়ে নিতে পারেন, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এবার আমি একটা কেটে দেখাবো কত সুন্দর নরম সফট হয়েছে দেখুন। এই দেখুন এতটাই নরম সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, একদম নরম সফট। আর আমি টেস্ট করে নেব দিদি। বলো তাহলে নিয়ে নাও। কত সুন্দর হয়েছে দেখো। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এবার তুমি খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, গরম জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমি একদম থাকতে পারছি না, আমিও একটু টেস্ট করে নেব। এত সুন্দর হয়েছে, দুর্দান্ত। কি বলবো, দোকানের মতন এত সুন্দর টেস্ট এসছে, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে শুধুমাত্র 5 মিনিটের মধ্যে এই রসমালাই মিষ্টিগুলো একদম এত সুন্দর রেডি হলো কিভাবে। আর বেশি কথা বলবো না, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ মজার লাগে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।